বিকেলের নাস্তায় ইউনিক আর মজাদার কিছু বানাতে চাইলে মসুর ডাল আর ডিম দিয়ে এই মজাদার নাস্তাটিকে একবার বানিয়ে দেখুন। কথা দিচ্ছি এই নাস্তাটিকে বানানোর পর আপনি পুরোপুরি এটার ফ্যান হয়ে যাবেন। এতটাই বেশি মজাদার হয় এই নাস্তাটি। তাহলে চলুন দর্শক শুরু থেকে শুরু করা যাক। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এটা হাফ কাপ, এই কাপের 2 কাপ দিয়ে দিচ্ছে। হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল। এখন সবকিছুকে একত্রে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিব আর এটাকে মেখে নিব। চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো খুব ভালোভাবে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছে। এখন উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এখন আমরা এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তার জন্য এখানে 1/3 কাপ পরিমাণ মসুর ডাল ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছে। এখন চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিচ্ছে। তো যখন সবকিছু একত্রে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন এর মধ্যে বাগার দিতে হবে। এরপর চুলায় আরও একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়েছি চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচ ক্রাশ করে নিয়েছি। এরপর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে মসুর ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, যেটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে এরকম একটা পুর তৈরি করে নিলাম। এরপর এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে আমাদের ময়দার ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আবারও ভালো করে একটু মথে নিচ্ছে। এটাকে মথে এভাবে করে গোলাকার একটা শেপ দিয়ে নিলাম। এখন এটাকে বেলে নিব। তো এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে। তো এভাবে মোটা করে একটা রুটি বেলে নেওয়ার পর এখন একটা সাইড থেকে এভাবে পুরটাকে দিয়ে দিচ্ছে। পুরটাকে দেওয়ার পর এখন এটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। এভাবে আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিতে হবে। এভাবে ফোল্ড করে নেওয়ার পর এখন এটাকে কেটে নিতে হবে। তো আপনারা যতটা ছোট বা মোটা করে তৈরি করবেন সেভাবে এটাকে কেটে নেবেন। তো আমি একটু ছোট করে অনেকগুলো পিসেস তৈরি করব, তার জন্য এভাবে ছোট করে কেটে নিলাম। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন একটি বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিব। এরপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হলে এখন এর মধ্যে একটি একটি করে এভাবে নাস্তার শেপগুলো দিয়ে দিব। এভাবে ডিমের গোলায় চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। তো এভাবে উল্টে পাল্টে দুইটা সাইড এটার গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে দুই সাইডে খুবই সুন্দর একটা কালার আসে। তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোর দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। এরপর পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করার পালা। এটা খেতে কিন্তু দারুণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। মসুর ডালের এই পুরটা যে এত বেশি মজার হয় একবার বাসায় ট্রাই করে দেখবেন। একবার তৈরি করলেই বারবার তৈরি করে খেতে মন চাইবে, এতটাই বেশি মজাদার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আর নতুন সব ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।